প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রধান উপদেষ্টা তারেক রহমান সপরিবারে ডিনার। প্রধানমন্ত্রীত্বের নিশ্চয়তা কি পেলেন তারেক রহমান? আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাতে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান পরিবার একসঙ্গে ডিনার করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার কন্যা দিনা ইউনুস ছিলেন এবং তারেক রহমানের পরিবারের সদস্যরা, যেমন তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এই সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী কন্যাকে নিয়ে যমুনায় যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন। এদিকে গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই তাতে, শুধুই সৌজন্য সাক্ষাৎ এবং ডিনারের দাওয়াতে অংশ নেওয়া। এর বাইরে কি কোনো রাজনৈতিক আলাপ হয়নি? প্রধান উপদেষ্টা কি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন বা বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী আগামীর? এমনটা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে দেখুন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে অ্যাক্ট করছেন, যে ভূমিকা পালন করছেন, তাতে মনে হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি প্রশাসন, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সবাই অ্যাক্ট করছে যে প্রধানমন্ত্রী আগামীতে হতে যাচ্ছেন তারেক রহমানে। কিন্তু আসলে কি হচ্ছে? আসলে যা হচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে এটা আমরা 12 ফেব্রুয়ারির পরে আমরা মেলাবো যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে যেভাবে ছক কষা হচ্ছে, তাতে আগামী এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা একদম বাংলাদেশে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সাম্প্রতিককালে, একদম নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যন্ত ভোট গণনারও একটি বড় অংশ জুড়ে বিএনপির ছাত্র দল মনে করেছে যে তারা বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু চূড়ান্ত ফলাফল যখন এলো তখন আশাহত হতে হলো। ছাত্র সংসদে কোনো জায়গায় ছাত্র দলের কোনো স্থান হলো না। একচেটিয়াভাবে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সংসদগুলো নিয়ে গেল। বিএনপির তখন কি করা থাকলো? ছক যেভাবে কষা হচ্ছে যে প্রধান উপদেষ্টাও শেষ পর্যন্ত বিএনপির প্রতি দেখাবে যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, হ্যাঁ তারেক রহমান আপনাকেই আমরা আগামীতে প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে শেষ পর্যন্ত আচরণটা এমন হবে যে আমরা আপনার সঙ্গে আছি। এবং ভোট গণনা এবার যে অবস্থা হবে, তাতে ভোট গণনা হয়তো সাথে সাথে আমরা সাধারণত সংসদ নির্বাচনের ফলাফল সেই রাতেই পেয়ে যাই, কিংবা সকালের মধ্যে পেয়ে যাই। ওই মধ্যরাতের মধ্যেই মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে কে বিজয়ী হয়েছে বা কে বিজয়ী হচ্ছে, কে ক্ষমতায় যাবে। এবার এমনটা হতে পারে যে কয়েকদিন ভোট গণনায় লাগিয়ে ফেলানো হতে পারে এবং এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার থাকবে, এখানে অনেক কিছু থাকবে। সব কিছু মিলিয়ে ভোট গণনা শেষে হয়তো দেখা যাবে বিএনপি মনে করবে যে হ্যাঁ আমরা তো ক্ষমতায় চলেই গেছি। ভোট গণনা শেষে দেখা যাবে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরাজয়, এবং এমন পরাজয় যে জামাত জোটের কাছে এমন পরিস্থিতি তৈরি হবে যে বিএনপিকে সরকার গঠনের জন্য প্রয়োজনও হবে না। এবং জামাত গতকালকে যে আসন বন্টন দেখা গেল, তাতে 179 আসন
এই 179 আসনের ম্যাক্সিমাম আসনেই জামাত জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে এবং জামাত 150-এর অধিক আসনকে টার্গেট করে, যাতে এমনটাও হয় এককভাবে যদি জোটকে নাও নিতে হয়, এককভাবেও যদি সরকার গঠন করতে হয় তাও যাতে গঠন করতে পারে, এমন একটি টার্গেট নিয়ে জামাত মাঠে নেমেছে এবং কাজ করছে, নীরব কাজ করছে। মাঝে মাঝে অনেক কিছু বেরিয়ে আসছে। এই যে পোস্টাল ব্যালট নিয়ে আপনারা দেখছেন যে কলঙ্ক হচ্ছে, লঙ্কা কাণ্ড হচ্ছে। এই পোস্টাল ব্যালট, জাল পোস্টাল ব্যালটের পেছনে কারা যুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এর সঙ্গে জামাত যুক্ত। এবং আসনে আসনে ভাবে ইঞ্জিনিয়ারিং ভোটের নানা রকম আভাস পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী ইলেকশন একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বিএনপি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে গেছে। এই যে কোর্ট যে রায় দিয়েছে যে পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার, তাতে মেনে নিয়েছে। বিএনপি একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন করছে। বিএনপি আর একবার খুব বড় ধরনের একটা ধোঁকা খাবে যে অবস্থা সেদিকেই যাচ্ছে। যে কোনোভাবে, আমি বারবারই বলি, শুরুতেই বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হলেও এবার জামাত জোটকে ক্ষমতায় বসানোর একটা ভেতরের ব্লুপ্রিন্ট রেডি, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ চলছে, যেগুলো প্রকাশ্য নয়, প্রকাশ্যে দেখা যায় না। জামাত জোট ক্ষমতায় যাবে এবং জামাত জোট তাদের মতো করে সবকিছু সাজাবে। গত 31শে ডিসেম্বর জামাত আমির রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আগামী নির্বাচনের পর যে সরকার গঠন হবে সেখানে যদি জামাতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে আমরা স্বস্তি বোধ করব না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সর্বোচ্চ 1 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে জামাত অপসারণ করবে। এছাড়া রাষ্ট্রপতি নিজেও এক সাক্ষাৎকারে এবং রয়টার্সের সাথে সাক্ষাৎকারেই বলেছিলেন যে নির্বাচনের পরে তিনি থাকবেন না, হয়তো তিনি নিজেই পদত্যাগ করতে পারেন, এমন ঘটনা ঘটতে পারে। এবং পদত্যাগ করলে কিংবা রাষ্ট্রপতি অপসারণ করলে ডক্টর ইউনূসকে জামাতকে ক্ষমতায় বসানোর পুরস্কার হিসেবে রাষ্ট্রপতি পদটি উপহার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর অন্যদিকে তারেক রহমান 2007 সালে দেশ ছেড়ে ইউকেতে নির্বাসিত জীবন বেছে নিতে পেরেছিলেন। এবার হয়তো তিনি সেটিও পারবেন না। এবার হয়তো তিনি দেশেই যে কোনোভাবে আটকে যাবেন, কারণ জামাত জোট এমনভাবেই, এমন ভোটেই ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসার কারণে কারো হেল্প লাগবে না, এমনকি দল জামাতেরও কারো হেল্প লাগবে না সরকার গঠন করতে। তারা এককভাবে সরকার গঠন করতে পারবেন, কিন্তু তারা এককভাবে সরকার গঠন করবেন না, তাদের জোটে যারা আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, এই যে এনসিপির কতিপয় শীর্ষ নেতৃত্বকেও সংসদে টেনে আনা হবে যে কোনো উপায়ে, কিন্তু বিএনপি মাঝখান থেকে আউট হয়ে যাবে, সাইড লাইনে চলে যাবে। বিএনপি হয়তো কিছু আসন পাবে, ধরুন 100 আসনও পেয়ে সংসদে হয়তো প্রধান বিরোধী দল হিসেবে থাকতে পারে, এমনটা হতে পারে। কিন্তু ব্যাপক একটা ব্যাপার ঘটবে। আলটিমেটলি যেটি আমার কাছে মনে হয় যে বিএনপির আওয়ামী লীগকে সাথে নিয়ে আসা ছাড়া উপায় থাকবে না একটা পর্যায়ে। এই যে জামাত জোট যে ক্ষমতায় বসবে এবং এই ক্ষমতাটা স্থায়ী হবে না, কয়েক মাস, কারণ এমন পরিস্থিতি ঘটবে দেশে যে পরিস্থিতিতে জামাত জোট কন্টিনিউ করবে ক্ষমতা। হ্যাঁ, অনেক কথা বলা হয় তারা সুসংগঠিত, এটা সেটা অনেক কিছু তারা কন্টিনিউ করবে, সেটা করবে কিনা সেটা আসলে দেখার বিষয়, দেখতে হবে। যাই হোক, আমরা প্রকাশ্যে হয়তো দেখব যে প্রধানমন্ত্রী ভাবে তারেক রহমান চলছেন, কিন্তু 12 ফেব্রুয়ারির পর অন্য ঘটনা ঘটবে, এটাই আমরা দেখতে পাচ্ছি বলে মনে হয়। এখন 12 ফেব্রুয়ারি পর পর্যন্ত এই যে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে মতামত, এটি বুঝতে হলে 12 ফেব্রুয়ারি পরবর্তী সময়কে দেখতে হবে। আমরা নিশ্চয়ই সেই সময়টি দেখব যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।